আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো পজে কিন্তু ক্লেইম স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ আপনারা এখন উইথড্র দিতে পারবেন। বর্তমান সময়ে বিটগেট এবং বাইবিটে আপনারা উইথড্র দিতে পারবেন। সো কিভাবে উইথড্র দিবেন একদম লাইভে A to Z দেখাই দিব। এবং তার পাশাপাশি অনেকেই কিন্তু এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন। তো মাল্টিপল অ্যাকাউন্ট যারা করেছেন তারা কোন প্রসেস ফলো করে এখান থেকে উইথড্র দিবেন তাদের সেই বিষয়টা একদম ক্লিয়ার করে দেব এই ভিডিওতে। এবং তার পাশাপাশি এইখান থেকে যদি অন্য কোনো এক্সচেঞ্জারও এড হয় সেক্ষেত্রে ওইখানে কিভাবে উইথড্র দিবেন সেই প্রসেসও বলে দেব এই ভিডিওতে। অর্থাৎ আমি বলব এই ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে কন্টিনিউ করেন তাহলে পজে তো উইথড্র দিতেই পারছেন। তার পাশাপাশি প্রত্যেকটা জিনিস একদম ভালোভাবে বুঝে যাবেন। সো কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করব। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা মাস্ট বি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি মাস্ট বি বাজায় দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টুডে অফার লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এরকম একটা পোস্ট নিয়ে আসবে। ফার্স্ট অফ অল নিচে দেখতে পারবেন জয়েন লেখা থাকবে, আপনারা জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এইখানে আসার পর আপনাদের ফার্স্ট কাজ হবে এই যে লিঙ্কটা আপনাদের দরকার, কারণ আপনারা জানেন পজ কিন্তু লিঙ্কের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে ক্লেম করতে হবে। এখন আসে একটু বিস্তারিত কথা, আপনারা একটু মনোযোগ দিয়ে ভয়েসটা শুনবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এই লিঙ্কে ক্লিক দিয়ে কিন্তু আপনারা উইথড্র দিতে পারবেন। যাদের পাউজ অ্যাকাউন্ট একটা তারা কিন্তু এখানে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে ওই আমরা পরবর্তীতে যে ভিডিওটি দেখাবো ওই প্রসেসই কিন্তু ফলো করতে পারবেন। কারণ যাদের মাল্টিপল অ্যাকাউন্ট তারা কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট কানেক্ট করার পর পরবর্তীতে অ্যাকাউন্ট কানেক্ট করতে গেলে অনেক প্যারা খাবেন। অর্থাৎ আপনার ব্রাউজারে ক্লিয়ার ডাটা দিতে হবে, একটু প্যারা দেয়। তো আমরা একদম সিম্পল যে ওইটাই দেখানোর চেষ্টা করব। আপনারা চাইলে এই প্রসেসটা ফলো করে প্রত্যেকটা অ্যাকাউন্টে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এইখান থেকে আপনাদের এই লিঙ্কটা চেপে ধরে থাকবেন, চেপে ধরে কপি করে নেবেন। সো কপি লিঙ্ক করার পরে আপনারা তো অবশ্যই এখানে টোন কিপার ওয়ালেট বা টোন ওয়ালেট কানেক্ট করেছেন এবং প্যান্থম ওয়ালেট বা সোল ওয়ালেট কানেক্ট করেছেন। সো এই দুটো ওয়ালেটের মাধ্যমে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আমরা হচ্ছে টোন কিপারের মাধ্যমে দেখাবো, আপনারা প্যান্থমের মাধ্যমেও দেখাতে পারেন। সো যাই হোক, এরকম থাকবে না, সরি। আচ্ছা, তো এরকম আসবে আপনাদের এই যে এইটা হচ্ছে আমাদের টোন কিপার ওয়ালেট। সো এই ওয়ালেটে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট কানেক্ট করেছিলাম। তো এখন এখানে আসার পরে কি করবেন, এই যে ব্রাউজার অপশনে একটা ক্লিক করে দিবেন। সো ব্রাউজার অপশনে ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন, সরি নিচে দেখতে পাবেন সার্চ অর ইন্টার অ্যাড্রেস। সো সার্চ অপশনে একটা ক্লিক দিবেন এন্ড দেন ওই যে লিঙ্কটা নিলেন আমাদের টেলিগ্রাম থেকে ওইটা পেস্ট করবেন এন্ড গো অপশনে প্রেস করে দিবেন। এখানে ওপেন সেটিং বলবে, ওইরকম ওপেন সেটিং এ যাবেন, দেন আবার ব্যাক প্রেস করবেন, করার পরে আবার হচ্ছে এইখান থেকে এই যে সার্চ অপশন দিয়ে দিবেন, ঠিক আছে? সো একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করলে দেখতে পারবেন এরকম অপশন চলে আসতেছে। সো এখানে কিন্তু হাবিজাবি অনেক কিছু আছে। সো এখান থেকে আপনারা কি করবেন, এই যে এখান থেকে টিজি ড্যাশবোর্ড আসবেন। তার আগে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই, এইখান থেকে যদি আপনারা এই যে সোলোনা ওজি এইটার মাধ্যমে যদি একটা জিনিস আপনাদের বলাই, এইখানে যদি আপনারা সোল ওয়ালেটটা কানেক্ট করেন সেক্ষেত্রে আপনাদের যদি ওয়ালেটের ভিতর কিছু টোকেন থাকে, একটা স্পেসিফিক টোকেন, তাহলে কিন্তু এখানে এক্সট্রা একটা রিওয়ার্ড পাচ্ছেন। যাই হোক, এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আগে আপডেট দিছি। তো এখন দেখাবো উইথড্র কিভাবে দেবেন। তো আপনারা এই টিজি ড্যাশবোর্ড এইখানে একটা ক্লিক করবেন, করার পর আপনাদের মাঝে এরকম অপশন চলে আসছে। এখন একটু বিস্তারিত আপনাদেরকে বুঝাই, এখানে বোঝার অনেক কিছু আছে। সেই ওয়ালেটটা আপনারা লগ ইন করার জন্য ৩টা ওয়ে পাবেন। এখন আপনাদের এই ৩টার ভিতর যেটা আপনাদের কাছে অ্যাক্সেস আছে, যদি যে টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনারা পজে কাজ করেছেন ওইটা দিয়ে যদি করতে চান, লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনার টেলিগ্রামে ওই অ্যাকাউন্টটা লগ ইন রাখবেন এবং এইখানে পজ টেলিগ্রাম অ্যাপ এখানে ক্লিক দিয়ে ওইটা অথরাইজ করলেই কিন্তু আপনাদের লগ ইন হয়ে যাবে। আপনাদের যদি এটাতে না করেন, সেক্ষেত্রে যদি প্যান্থম ওয়ালেট দিয়ে করতে চান সেক্ষেত্রে প্যান্থম ওয়ালেটে ক্লিক দিয়ে প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করলেও কিন্তু হয়ে যাচ্ছে। এবং আপনারা যদি করতে চান টোন ওয়ালেট, আপনাদের কাছে টোন ওয়ালেটের অ্যাক্সেস থাকলে ওইটা, তো সেক্ষেত্রে এই টোন ওয়ালেট দিয়ে আপনারা যারা আগে কানেক্ট করেছিলেন তারা কিন্তু এই টোন ওয়ালেটের উপর ক্লিক দিয়ে এই টোন ওয়ালেটটা কানেক্ট দিলেও কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টে ফিরে যাবে। তো আমি হচ্ছে টোন ওয়ালেট দিয়ে দেখাবো। সো টোন ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিচ্ছি, ওকে? সো টোনালের উপর ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, করার পরে এখান থেকে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে, এরপর একটা ক্লিক করে দিবেন। সো দেওয়ার পরে এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবেন বা অথরাইজেশন চাইবেন, অথরাইজ করে দিবেন, দেন দেখতে পারবেন অলরেডি কানেক্ট হয়ে যাবে। তারপরে এরকম দেখতে পারবেন, এখানে নিচে আসবেন, আসার পরে নেক্সট অপশনে ক্লিক দিবেন, দেন দেখতে পারবেন এখানে আমার 2451টা টোকেন আছে। সো এইটা আমার হচ্ছে উইথড্র দিয়ে দিব। সো এখানে আপনাদের কাজ হবে এখান থেকে ক্লেইম নামের অপশনের উপর একটা ক্লিক করে দেওয়া। সো ক্লেইমের উপর একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এইখানে এই যে একটা বক্স পাবেন এইখানে একটা ক্লিক করে এটা টিক মার্ক তুলে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশন একটা প্রেস করে দিবেন। এখন আসি, এখানে ২ টা অপশন আপনারা পাচ্ছেন। একটা হচ্ছে এক্সচেঞ্জারে উইথড্র দিবেন এবং একটা হচ্ছে ওয়ান চাইন উইথড্র দিবেন। এখন ২ টা বিষয় আমি একটু ক্লিয়ার করি। এক্সচেঞ্জারে যদি উইথড্র দেন সেক্ষেত্রে আপনার কোনো ফি লাগছে না। আর ওয়ান চাইন হচ্ছে যদি উইথড্র দেন সেক্ষেত্রে ওয়ান চাইন উইথড্র বলতে আপনার হচ্ছে প্যান্থম ওয়ালেট,
স্টোন কিপার ওয়ালেটে এইটা উইথড্র, বাট এইটা কিন্তু এখন হচ্ছে চালু হয় না। এটা হবে হচ্ছে যেদিন লিস্টিং হবে ওই দিন হচ্ছে আপনারা উইথড্র দিতে পারবেন। এখন যারা হচ্ছে অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করেছেন তারা হচ্ছে চাইলে ওই যেদিন লিস্টিং হবে সেই দিন কিন্তু এখান থেকে ক্লেম করে নিতে পারবেন। আর এক্সচেঞ্জার যদি অনেকগুলো থাকে সেক্ষেত্রে অনেকগুলো এক্সচেঞ্জারে কিন্তু আপনারা নিতে পারছেন। যাই হোক, এটা হচ্ছে পরবর্তী বিষয়। এখন আসি আমরা এক্সচেঞ্জারে নিব কিভাবে। এইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু দুইটা ওয়েতে আপনারা নিতে পারেন। একটা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জারে নিতে পারেন, একটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জারে নিতে পারেন। বাট বিটগেট এক্সচেঞ্জারে কিন্তু নিলে একটা এক্সট্রা রেট থাকছে। ঠিক আছে? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, $5 থেকে $100 পর্যন্ত। সো আমরা ফার্স্ট অফ অল বিটগেট দেখাবো, তারপরে বাইবিট দেখাবো। এরপরেও যদি তারা এক্সট্রা কোনো এক্সচেঞ্জার এড করে সেক্ষেত্রে কিভাবে নিবেন ওই সেম প্রসেসই আমি ভালোভাবে বলে দিব, সেভাবে আপনারা মনে রাখবেন। ঠিক আছে? সো বিটগেটে নেওয়ার জন্য এই বিটগেটের উপরে একটা ক্লিক করবেন। আপনাদের মাস্ট বি কিন্তু একটা বিটগেট এক্সচেঞ্জার খোলা রাখতে হবে। সো বিটগেট একটা এক্সচেঞ্জার খুলে রাখেন, সমস্যা নেই। তারপরে এখান থেকে ইএসআইডি দিবেন, অর্থাৎ আপনার বিটগেট অ্যাকাউন্ট আছে। সো দেওয়ার পরে এখান থেকে আপনাদের বিটগেটের ইউআইডি দিতে হবে এবং ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। এটা কই পাবেন? এজন্য আপনাদের সরি, এটা বিটগেটের। সো বিটগেটের ভিতরে আপনারা চলে যাবেন। সো আমি বলে দিচ্ছি, সমস্যা নাই, একটু মনোযোগ দিয়ে দেখেন। সো বিটগেটের ভিতরে চলে যাওয়ার পরে সো বিটগেটের ভিতরে আসার পরে এইখান থেকে এই যে ম্যান আইকন একটা ক্লিক করে দিবেন। ম্যান আইকনে ক্লিক করার পরে এইখানে দেখতে পারবেন ইউআইডি, জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউআইডি একটা ক্লিক দিলে কপি হয়ে যাবে। আচ্ছা, ইউআইডিটা কপি করার পরে আবার ব্যাক প্রেস করবেন, করার পরে এখান থেকে আপনারা অ্যাসেট অপশন একটা ক্লিক দিবেন, কারণ আপনার ডিপোজিট অ্যাড্রেসটা লাগবে। সো অ্যাসেট অপশনে ক্লিক দেওয়ার পরে এইখান থেকে অ্যাড ফান্ডস এর উপর একটা ক্লিক করে দিবেন। অ্যাড ফান্ডস এর উপর ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা চলে যাবেন ডিপোজিট ক্রিপ্টোর উপর। সো ডিপোজিট ক্রিপ্টোর উপর ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, করার পরে এখানে উপরে দেখতে পাবেন সার্চ আইকন। সো সার্চ আইকনে একটা ক্লিক করে দিবেন, তারপর লিখবেন পজ, PAWS। সো পজ লিখলে পজ কিন্তু পেয়ে যাবেন। এই যে প্রথম একটা এখানে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে মাস্ট বি আপনারা এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। একটা ক্লিক দিলে কপি হয়ে যাবে, এটা মাস্ট বি সোলোনা অ্যাড্রেসে লাগবে। সো যাই হোক, এখানে একটা ক্লিক দিয়ে এটা কপি করে আপনারা চলে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে। সো এখানে আসার পরে এইখান থেকে বিটগেট ইউআইডিটা দিবেন। বিটগেট ইউআইডিটা হচ্ছে এই যে এটা, এবং হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা নিলেন এটা। সো দেওয়ার পরে এখান থেকে আপনার কন্টিনিউ অপশনে প্রেস করবেন। এখন বলি, আপনারা এখানে কন্টিনিউ অপশনে প্রেস করার পরে আবার ইয়েস দিবেন, তাইলে কিন্তু হয়ে যাবে উইথড্র কনফার্ম। পরবর্তীতে ভুল গেলে কিন্তু চেঞ্জ করতে পারছেন। এখন আসি, একটা আপনার বিটগেট আছে, আপনি যদি একটা বিটগেট কিন্তু অনেকগুলা উইথড্রোতে ইউজ করতে পারবেন না। অর্থাৎ আপনার একটা পজে উইথড্রো, একটা বিটগেটই উইথড্রো দিবেন। ঠিক আছে? মাল্টিপল করলে কিন্তু ভাই ব্যান করে দিতে পারে। সো আমি বলবো আপনার একটা এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট থেকে উইথড্রো দিবেন। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, তো এইভাবে আপনারা হচ্ছে বিটগেট উইথড্রো দিবেন। এখন বাইবিটে কিভাবে দিবেন সেটার জন্য আমি বলে দিচ্ছি। সো বাইবিটে দেওয়ার জন্য আপনারা সেম ভাবে হচ্ছে আবার আসবেন, আসার পর ক্লেম অপশনে ক্লিক দিবেন, তারপরে এখানে টিক মার্ক তুলে দিবেন, এখানে এক্সচেঞ্জারে আসবেন, দেন এই যে বাইবিটের উপর একটা ক্লিক দিবেন, তারপরে ইএসআইডি এর উপর ক্লিক দিবেন। এখন বাইবিট ইউআইডি আর ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। সো এর জন্য আমরা চলে যাব বাইবিটের ভিতর। সো আমরা বাইবিট অ্যাকাউন্টে উইথড্র দেব। সো বাইবিটের ভিতর চলে যাচ্ছি। ওকে, ফাইন। এভাবে কিন্তু আপনারা আপনাদের যতগুলা এক্সচেঞ্জার আছে এভাবে উইথড্র দিতে পারবেন, এবং মাল্টিপল অনেকগুলো এক্সচেঞ্জার যদি অ্যাড হয়, ধরুন গেট ডট অ্যাড হলো, ওই সেম প্রসেসে আপনারা এখানে ক্লিক দিবেন, ইউআইডি নিবেন, তারপর হচ্ছে আপনার ডিপোজিট থেকে পজের অ্যাড্রেস নিয়ে সেভ বেস্ট করবেন। ওকে, সো আই থিঙ্ক ওগুলো পারবেন। তো যাই হোক, বাইবিটে কিভাবে কি করবেন, এখানে ক্লিক দিব ফার্স্ট অফ অল উপরে ম্যান আইকনে। সো ম্যান আইকনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে ইউআইডি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক দিলে ইউআইডিটা কপি হয়ে যাবে। দেখেন আমার কপি হয়ে গেল। সো ইউআইডিটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে পজে নিয়ে যে এটা পেস্ট করে দিবেন। ওকে, দেখেন আমি কিন্তু বাইবিট ইউআইডিটা দিলাম। এখন হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা লাগবে। এজন্য আবার চলে আসবেন বাইবিটের ভিতর। সো বাইবিটের ভিতর আসার পরে এখান থেকে ব্যাক প্রেস করবেন। আচ্ছা, তো ব্যাক প্রেস করার পরে এখান থেকে এই যে অ্যাসেট অপশনে একটা ক্লিক করে দিবেন। এই যে অ্যাসেট অপশনে, সো অ্যাসেট অপশনে ক্লিক করার পরে এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। সো ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনাদের ডিপোজিট ক্রিপ্টোর উপর একটা ক্লিক করে দিবেন। এই যে এখানে, সো ডিপোজিট ক্রিপ্টোর উপর ক্লিক করার পর একটু ওয়েট করবেন, করার পর উপরে দেখতে পারবেন আপনাদের অ্যাড্রেস বার। সো এখানে এইখানে সার্চ অপশনে একটা ক্লিক করবেন, করার পর এখানে লিখবেন পজ, PAWS, পাউজ লিখবেন, লেখার পরে এখানে পাউজ চলে আসে। সো পাউজের উপর ক্লিক দিবেন, তারপরে এখান থেকে এই যে নিচে এটা এখানে সোল ক্লিকের, এই সোলের উপর একটা ক্লিক করবেন, করার পরে এখান থেকে ওকে দিবেন, তারপরে এই যে অ্যাড্রেসটা এখানে একটা ক্লিক দিলে কপি হয়ে যাবে। সো এখানে ক্লিক দিলাম, দেখেন আমার কপি হয়ে গেল। সো কপি করার পরে এখন চলে যাবেন। ওকে, সো কপি করার পর আপনারা চলে যাবেন কাঙ্ক্ষিত ওয়েবসাইটে, যাওয়ার পরে এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসের জায়গায় পেস্ট করবেন, করার পরে এখান থেকে কন্টিনিউ অপশনে প্রেস করবেন। সো করার পরে এখান থেকে দেখতে পারবেন এরকম ইউআইডি দেখবেন ঠিক আছে কিনা, তারপরে অ্যাড্রেস ঠিক আছে কিনা, তারপরে এখান থেকে কন্টিনিউ অপশনে প্রেস করে দিবেন। সো কন্টিনিউ দেওয়ার পরে তারপরে এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন। এই যে কনফার্মের উপর একটা ক্লিক করে দিলাম। সো কনফার্মের উপর ক্লিক দিলে দেখতে পারবেন, একটু ওয়েট করলে এই দেখেন আমার কিন্তু এরকম আসছে। সো এখান থেকে ফিনিশ অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। সো দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত এভাবে এই যে দেখেন উইথড্র আমরা দিয়ে ফেললাম। সো এভাবে আপনারা হচ্ছে এখানে উইথড্র দিবেন। ওকে, দেখেন আমার কিন্তু কংগ্রেস দেখাচ্ছে। সো এখন হচ্ছে যদি অনেকে ভুল করতে পারেন, সরি, যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতে পারবেন। ওকে,
তো যাই হোক এভাবে আপনারা উইথড্র দিবেন। এখন আসি যারা হচ্ছে মাল্টিপল পারসন তারা এভাবে যতগুলো অ্যাকাউন্ট আছে এভাবে আপনারা এক্সচেঞ্জার গুলো উইথড্র দিবেন এবং যাদের একদমই এক্সচেঞ্জার আর পাচ্ছেন না, অনেকগুলা ধরেন ২০-৫০ টা অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আপনারা ওয়েট করবেন এবং লাস্ট দিন হচ্ছে আপনারা অন চেইনের মাধ্যমে ক্লেম করবেন। আর সোলানা নেটওয়ার্কে ক্লেম ফি খুব একটা লাগবে না, খুব কমই লাগবে। সো এই হচ্ছে টোটাল বিষয়। তারপরেও বলব যারা পারেন এক্সচেঞ্জারে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এক্সচেঞ্জারে নিলে পরে একদম জিরো ফিতে আপনার একদম টোকেনটা পাঠাই দিবে। এই হচ্ছে টোটাল ওভারঅল বিষয় ছিল। সো আপনারা এভাবে করবেন। এখন আসি আপনাদের যারা মাল্টিপল করছেন এখন অনেকেই বুঝবে না। তো একটা বিষয় আপনাদের বলি, আপনারা হচ্ছে আপনাদের ধরেন এটা আমাদের কাজ হয়ে গেছে। এখন আপনারা কি করবেন? এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার আরেকটা ওয়ালেট আছে, ওই ওয়ালেটে ক্লিক দিবেন। তারপরে আবার হচ্ছে সেম ভাবে ব্রাউজারে পেস্ট করে দেন এভাবে উইথড্র দিবেন। এভাবেই হচ্ছে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট উইথড্র দেন। ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।